আমি একটা ভিডিও রেকর্ডিং করতেছি। ভিডিওটার টপিক হচ্ছে, ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে একটা ওয়েবসাইট দিল, দিয়ে বললো যে হুবহু এই টাইপের একটা ওয়েবসাইট আমাকে বানায় দাও। ওই সময়টাতে আপনাকে কি করতে হবে? আপনাকে অবশ্যই ওয়েবসাইটের টেকনোলজি নিয়ে রিসার্চ করতে হবে। এখন একটা ওয়েবসাইটের টেকনোলজি মানে ব্যাকএন্ডে কী হয়েছে, ফ্রন্ট এন্ডে কীভাবে কী হয়েছে, এইটা আমরা জানবো কীভাবে? এটা জানার জন্য আমরা যেটা করি, আমরা গুগলে সার্চ করে, আমরা গুগল থেকে বিভিন্ন ওয়েবসাইট আছে, কিছু ওয়েবসাইটগুলোর সাথে আপনাদের পরিচয় করাবো এখনই। ওই ওয়েবসাইটগুলোতে যে ওয়েবসাইটের ব্যাক এন্ডের যে টেকনোলজিগুলো, সেগুলো নিয়ে আমরা রিসার্চ করি। বিষয়টা কীভাবে হয় বা কেমন হয় আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে পার্ট বাই পার্ট। প্রথমে আমরা যেটা করি, ধরেন যে একটা ওয়েবসাইট, সেটা ওয়ার্ডপ্রেস দিয়ে কিনা, সেটা আমরা কীভাবে ফাইন্ড আউট করি। যেমন ধরেন এখানে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন আপনারা, যেটা হচ্ছে daraz.com, তাই না? একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। ধরেন এই ওয়েবসাইটটা কোনো ওয়ার্ডপ্রেস বা কোনো ব্যাকএন্ডে অন্য কিছু ব্যবহার করা হয়েছে কিনা, এইটা আমরা ফাইন্ড আউট করতে চাচ্ছি। তাহলে কি করব? আমরা একটু গুগলে যাই। গুগলে যে আমরা সার্চ করব হোয়াট ডব্লিউপি থিম ইজ দ্যাট, এটা মাথায় রেখেন। এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে যদি আমরা যাই এবং এই ওয়েবসাইটে যে যদি কোনো একটা ওয়েবসাইটের ইউআরএল আমি দেই এবং দিয়ে যদি আমরা সার্চ করি, ওই ওয়েবসাইটটা যদি ওয়ার্ডপ্রেসে তৈরি হয়, অথবা ওই ওয়ার্ডপ্রেস দিয়ে শুধুমাত্র যে তৈরি তা না, এখানে ওয়ার্ডপ্রেসের পার্টে তো আবার কাস্টমাইজেশন, ডেভেলপমেন্ট, দুইটা পার্টি থাকে। যদি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি হয় এবং সেটা যদি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন হয়, আপনাকে থিমের নাম, তার সাথে ওইখানে থিমের নামের পাশাপাশি কোন প্লাগইনস, অন্যান্য আদার্স টুল কী কী ব্যবহার করা হয়েছে আপনাকে বলে দিবে। যেমন daraz.com, এখানে এসে আমরা দেখতে পাচ্ছি ওরা এটাকে কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করছে, কিন্তু এটা সম্পূর্ণ ওরা আলাদা করে ডেভেলপ করে নিছে ওদের জন্য। মানে এই পার্টটুকু, খালি এই পার্টটা আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য, আপনাদেরকে খালি বোঝানোর জন্য বলতেছি। থিম নেম দারাজ নামে তো কোনো থিম নাই, তাহলে কীভাবে হলো? অ্যাকচুয়ালি ওরা এটা নিজেরা বিল্ড আপ করছে, ডেভেলপ করে ওরা জাস্ট এটাকে এখানে বসায় রাখছে। সো আপনার কাছে যদি এরকম ক্লায়েন্ট কোনো একটা লিঙ্ক নিয়ে এসে দেয়, আর যদি আপনাকে বলে দেয় যে এটা ওয়ার্ডপ্রেসের, বলুক আর না বলুক, আপনি কী করবেন? আপনি চেক করবেন এটা ওয়ার্ডপ্রেসের কিনা। যদি বলে দেয় তাহলে তো সেক্ষেত্রে আরও ভালো। সেই ক্ষেত্রে যেটা হবে, ওই ওয়েবসাইটের নামটা এখানে আপনি দেওয়ার পরই আপনাকে সুন্দর করে ওরা থিমের নাম, ওই মানে কী বলে, থিমের নাম, প্লাগইনের নাম, বা মানে সব কিছু আপনাকে দিয়ে দিবেন। এটা দেখে আপনি ওই অনুপাতে কাজ করে ফেলেন। এইটা একটা সিস্টেম, নাম্বার 1। নাম্বার 2, আরেকটা সিস্টেম ধরেন এটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট আমি জানি, বা আমি জানি না, যাই হোক, এইখান থেকে মানে আমরা কন্ট্রোল ইউ প্রেস করতে পারি, সরি কন্ট্রোল ইউ। এই যে কন্ট্রোল ইউ প্রেস করার পরে কন্ট্রোল এফ প্রেস করবো, প্রেস করে WPCONTENT কন্টেন্ট প্রেস করবো। কন্টেন্ট সার্চ করবো আর কি, WP কন্টেন্ট লিখে যখনই সার্চ করবো, সার্চ করার পর আমরা জানি WP কন্টেন্টের ভিতরে থিমস নামে একটা ফোল্ডার থাকে। ওই থিমস নামের ফোল্ডারের ভিতরে কি থিম দেওয়া থাকে, থিমের নাম দেওয়া থাকে। সো এইখান থেকে আমরা চাইলে এই জায়গা থেকেও এইভাবে মনে করেন যে ওয়েবসাইটটা আপনাকে দিচ্ছে ক্লায়েন্ট দেখতে, ওইটা যদি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট হয়, ফার্স্টে ওয়ার্ডপ্রেস ফাইন্ড আউট করবেন কীভাবে? আপনি কন্ট্রোল ইউ প্রেস করবেন, প্রেস করার পরে এই যে বর্তমান যে পেজটা আসলাম, এইখানে এসে WP কন্টেন্ট থিমস লিখে সার্চ করবো। এইখানে সার্চ করলে থিমের নাম পাওয়া যায়। ইভেন আপনি প্লাগইনস লেখেন, এখানে লেখলে আপনি এই ওয়েবসাইটের প্লাগইনগুলো পাবেন। দুইটা সিস্টেম দেখাইছি কিন্তু, একটা কী বলে যে হোয়াট WP থিম ইজ দ্যাট, এইটা। আবার একটা কন্ট্রোল ইউ প্রেস করে এইখান থেকে ম্যানুয়ালি সার্চ করা। আরেকটা দেখবেন এক্সটেনশন আছে, যে থিম, এটার নাম বলে ওরা থিম ডিটেক্টর। এটা একটা এক্সটেনশন আছে, লিখে সার্চ করেন, এই যে দেখেন গুগল ক্রোমেরই এক্সটেনশন আছে। এই এক্সটেনশনও যদি আপনার থাকে, এইটার রিভিউটা যদিও বেশি একটা ভালো না, আরও কিছু দেখবেন সিমিলার টাইপ অফ আরও কিছু এক্সটেনশন পাওয়া যায়। আমার এখানে মনে ইনস্টল করা ছিল, হ্যাঁ আছেও এখন, যাই হোক ওটা আমি দেখাবো না। আপনারা এইখান থেকেও কী করতে পারেন, যে কোনো একটা এক্সটেনশন ভালো রিভিউ দেখে আপনারা কী করতে পারেন, আপনাদের ব্রাউজারে ইনস্টল করে রাখতে পারেন। সো ওয়েবসাইটে কোনো একটা ওয়েবসাইটে গেছেন আপনি, আপনাকে অটোমেটিক্যালি কী করবে, আপনার ওই এক্সটেনশনটা বলে দিবে যে এইখানে কি আছে না আছে। ওকে, দেখবেন এক্সটেনশন না, আচ্ছা ঠিক আছে দেখাই দিই। এক্সটেনশনটা এই যে গুচি থিম ডিটেক্টর। হ্যাঁ, এটাতে ক্লিক করলে ও আপনাকে সার্চ করে এখানে বলে দিবে যে কোন থিমটা দিয়ে কাজ করা হয়েছে, এখানে রেজাল্ট আসবে। সো এই বিষয়গুলো একটু খেয়াল রাখলে মোটামুটি হয়ে যাবে। এটা ওয়ার্ডপ্রেসে তৈরি করছে, বাট ওই যে দেখলেন তো ডেভেলপমেন্ট করে তৈরি করা, এই কারণে সাজেশন বা ডিটেক্ট করতে পারতেছে না। এইটা গেল ওয়ার্ডপ্রেস রিলেটেড যে প্রজেক্টগুলো। আবার যদি এমন হয় যে ভাইয়া শুধু HTML এর একটা টেমপ্লেট দেওয়া, সেই ক্ষেত্রেও আপনি কন্ট্রোল ইউ প্রেস করে, টেমপ্লেটটা কন্ট্রোল ইউ প্রেস করে আপনি যদি এই
সোর্স কোডটা দেখেন, এখান থেকে দেখেও কিন্তু হচ্ছে আপনি আইডিয়া পাবেন যে কীভাবে হাউ ইট ওয়ার্কস, কী দিয়ে তৈরি করছে, এস্টিমেট দিয়ে তৈরি করছে নাকি অন্য কিছু। ইভেন ক্ষেত্র বিশেষে কোনো একটা পার্ট, কোনো একটা সেকশনের কোনো কিছু বোঝার জন্য আপনি চাইলে ইনস্পেক্ট করতে পারেন। ইনস্পেক্ট করলেও আপনি কিন্তু দেখবেন এখানে এসটিএমএল কোড দেওয়া, সিএসএস কোড দেওয়া, এগুলো দেখাও কিন্তু হচ্ছে আইডিয়া নেই আমরা। এইটা গেল কিসের সিস্টেম? ওয়ার্ডপ্রেস বা হচ্ছে ওয়ার্ডপ্রেস রিলেটেড টেকনোলজি নিয়ে হচ্ছে কাজ করা। কিন্তু এমন যদি হয় যে হচ্ছে ভাইয়া এটা ওয়ার্ডপ্রেস না, অন্য কোনো সাইট, অন্য কোনো প্ল্যাটফর্ম দিয়ে বানানো, তাহলে সেই ক্ষেত্রে কী করবে? সেম এইভাবে সার্চ করেন WHAT, হোয়াট TE টেকনোলজি ইউজড ইন ওয়েবসাইট, এইটা লাগে, জাস্ট এটা লিখে সার্চ করেন, করলেই দেখবেন এই যে ওয়াপ অ্যানালাইজার, মানে হ্যাঁ অ্যানালাইজার এইটা একটা আছে, আর হচ্ছে বিল্ড উইথ, এইখানে দুইটা হচ্ছে সাইট আছে। অ্যাপ অ্যালাইজার আর কি, সরি অ্যাপ অ্যালাইজার এইটা, আর হচ্ছে একটা বিল্ড উইথ। এই সাইটটাতে যদি আপনি যান, বিল্ড উইথে যদি যান, বিল্ড উইথে যাওয়ার পরে যদি আপনি হচ্ছে সোর্সটা দেন, ও আপনাকে সেই ক্ষেত্রে এইখান থেকেও বলে দিবে। লগ ইন করা যদি থাকে তাহলে আরও ভালো করে বলে বেশ কিছু পয়েন্ট, বা বেশ কিছু সময় দেখার জন্য হচ্ছে আপনাকে লগ ইন করে থাকতে হয়, ভিতরে যেতে হয়। কী বলতেছে? পিএইচপি সার্ভার, গুগল অ্যানালিটিক্স, আরও বেশ কিছু ফাংশনালিটি যেগুলো এখানে হচ্ছে ওরা পাইতেছে ওই রিলেটেড, যে ওয়ার্ডপ্রেস পাইছে, আর ওয়ার্ডপ্রেস পাইছে তার মানে তো হচ্ছে জেকুরি থাকবেই, আর রিয়েক্টের হচ্ছে ওই যে এটা করছে মনে হয় টেমপ্লেটটা নেওয়া থিম অপশনের জন্য। এই যে দেখেন এই যে সাইটটা বিল্ড উইথ, এই ওয়েবসাইটটা আপনাকে হচ্ছে রেফার করবে, মানে আপনাকে বলবে যে এই টেকনোলজিটা হচ্ছে, মানে এই ওয়েবসাইটটা কী দিয়ে বানানো। আর একটা হচ্ছে এই যে এটা অ্যালাইজার, যেটা এখানেও সেম প্রসেস। আসেন ধরে দিছে, সার্চ করেন, এই সাইটগুলো দেখে আপনাকে ফাইন্ড আউট করতে হবে আপনি যে ওয়েবসাইটটা তৈরি করবেন বা তৈরি করতে যাচ্ছেন, যেটার হচ্ছে রেফারেন্স আপনাকে ক্লায়েন্ট দিছে, এটা কোন টাইপের, কী কী ল্যাঙ্গুয়েজ দিয়ে হচ্ছে তৈরি করা হয়েছে, ভিতরে কী কী থাকতে পারে ফাংশনালিটি। সো এগুলো দেখেন, দেখলে ইনশাল্লাহ হচ্ছে আপনারা আরও আইডিয়া ভালো ধারণ করতে পারবেন। আস্তে আস্তে আরও প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আশা করি আপনাদের ধারণাটা আরও শার্প হবে ইনশাল্লাহ।